আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকের রেসিপি পাটিসাপটা নিয়ে। শীত এসে গেছে, শীত মানেই পিঠাপুলি। পিঠাপুলির সময় যখন চলে এসেছে তখন হালকা পাতলা পিঠাপুলি আমরাও বানিয়ে খাচ্ছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ বানাবো নারকেলের পুর দিয়ে পাটিসাপটা। নারকেলের পুর দেওয়ার জন্য আমরা নারকেলগুলো অলরেডি কুড়ে রেখেছি, আর সেগুলো এখন আমরা কড়াইয়ে চাপিয়ে দিয়েছি চিনি, এলাচ আর দারচিনি দিয়ে। এগুলো হালকাভাবে আমরা নাড়াচাড়া করে নেব, নারকেলগুলো যাতে মিষ্টি আর ঝুরঝুরে হয়ে যায়। অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে নারকেল কোড়াগুলো ঝুরঝুরে থাকবে। এই যে হয়ে গেছে আমাদের নারকেল কোড়াগুলো সুন্দরভাবে টেলে নেওয়া হয়ে গেছে। এগুলো এখন আমরা পাত্রে তুলে রাখবো। এখন আমরা রেডি করে নেব পাটিসাপটার জন্য আটা মাখা। আটা মাখার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি দুধের মধ্যে একটি ডিম দিয়েছি আর পরিমাণ মতো চিনি। যে যতখানি মিষ্টি খেতে পছন্দ করেন তারা তাদের স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন। এখানে চিনিগুলো ভালোভাবে গুলে নেব এবং তারপরেই এখানে অল্প অল্প করে আটা অথবা ময়দা অ্যাড করতে থাকবো। এখানে আমি চালের আটা আর কেনা রুলি আটা একসাথে মিক্সড করে নিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এতে কোনো গোটা গোটা দানা না ধরে। সুন্দরভাবে পাতলা করে ব্যাটার তৈরি করে নিয়েছি। এই দেখুন, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে হালকা করে ব্রাশ করে নিয়েছি তেল। আর দেখতেই পাচ্ছেন ময়দা গোলার ঘনত্বটা কেমন হয়েছে। খুব পাতলা করে ময়দাটা গুলে নিতে হয়। এরপর আস্তে আস্তে করে আমরা কড়াইয়ে চাপিয়ে দিয়েছি আর নারকেল কোড়াগুলো পুর হিসেবে ভেতরে দিচ্ছি। এতে দেখুন ঠিক এইভাবেই হালকা হাতে একটা একটা করে আমরা এখন পাটিসাপটা বানিয়ে ফেলছি। প্রত্যেকবারই অল্প করে তেল আমরা কড়াইয়ে ব্রাশ করে দেব যাতে করে পাটিসাপটাগুলো কড়াইয়ের সঙ্গে লেগে না যায়। ঠিক এইভাবে আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, অবশ্যই সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে যাবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন।
এই তো তৈরি হয়ে গেল আমাদের সুন্দর সুন্দর পাটিসাপটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।